পঞ্চায়েত সমিতির অফিসেও কন্ডম। ঝাড়গ্রামের বিনপুরে রীতিমতো শোরগোল। পঞ্চায়েত সমিতির সভাপতির অফিস খুলতেই চক্ষু কপালে। অফিসে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কন্ডমের প্যাকেট। আরো বিস্তারিত জানাবে রাজু, আমাদের সঙ্গে রয়েছে। রাজু, দেখুন, এই পঞ্চায়েত সমিতির যে পঞ্চায়েত সমিতির যে অফিসটি রয়েছে, সেই অফিসে পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষ তার যে রুম, সেই রুমটি খুলে দেওয়ার জন্য আবেদন করেছিল গ্রামবাসীরা। মূলত এখানে অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্মে লাইন দিচ্ছে দীর্ঘ মানুষজন। সেই দীর্ঘ লাইনে রুদ্রুর মধ্যে মানুষকে যন্ত্রণা ভোগ করতে হচ্ছিল। সেক্ষেত্রে সাধারণ মানুষ চেয়েছিল যে এই রুমটি বন্ধ রয়েছে, সেই রুমটি খুলে দিলে সেখানে তারা বসতে পারবে। কিন্তু সেই রুমটি খুলে দেওয়ার পরেই সবারই চক্ষু করক গাছ। মূলত সেখানে দেখা গেছে একাধিক জায়গায় কন্ডমের প্যাকেট ছড়িয়ে রয়েছে এবং যেটা স্থানীয় মানুষ মনে করছেন যে এখানে অবৈধ কার্যকলাপ চলে। কারণ একাধিক জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত কার্যালয় রয়েছে বা বিভিন্ন জায়গায় যেভাবে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে, কোথাও শোয়ার ঘর বা কোথাও আবার বেডরুম তৈরি হয়েছে কলেজে, সেই জায়গা থেকে এখানেও ঠিক একই রকম ভাবে অবৈধ কাজ হতে এমনটাই অভিযোগ উঠছে। ইতিমধ্যে এই ঘটনা কেন্দ্র করে এলাকায় যেমন ব্যাপক চাঞ্চল্য হয়েছে, অপরদিকে গোটা বিষয়ে তদন্ত শুরু করেছেন প্রশাসন। কিন্তু মানুষের বক্তব্য, যেখানে মানুষ পরিষেবা নেওয়ার জন্য আসে, যেখানে মানুষের সুরক্ষার বিষয় থাকে বিভিন্ন ব্লক অফিসে, সেই জায়গায় সেখানেই মানুষ সুরক্ষিত নয়, যা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে বিরোধী দল অর্থাৎ আগের যে শাসক দল, সেই শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ। একদিকে যেমন বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে, সারি সারি দুর্নীতির অভিযোগ রয়েছে নেতৃত্বের বিরুদ্ধে, ঠিক তেমনই আবার অবৈধ কাজ কারবারের বিরুদ্ধেও অভিযোগ উঠছে। ইতিমধ্যে যে এখানে যে কন্ডমের প্যাকেট উদ্ধার হয়েছে তা নিয়ে যেমন বিতর্ক শুরু হয়েছে, মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। একেবারে ধন্যবাদ রাজু। লকারের সামনে দেখে যে কন্ডম প্যাকেট আছে এবং ভালো করে যখন দেখা যায় 4-5 মতো আছে, পঞ্চায়েত সমিতি অফিসে, বিডিও অফিসে এরকম কন্ডম পাওয়া যায়, তাহলে খুব দুঃখের বিষয়। একদম আলমারির ভিতর যে লকার আছে, সেই লকারের ভিতরে আছে। সভাপতির চেম্বারের পাশে আলমারিতে কিছু কন্ডম রয়েছে, সেটা দেখতে পাই। 15 বছর সভাপতির চেম্বারের আলমারির মধ্যে কন্ডম দিয়ে বিগত দিনে কিসের উন্নয়ন হয়েছে সেটা আমরা বুঝতে পারছিলাম না। সেই অনুসন্ধানে আমরা রয়েছি।